হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন তোমাদের জন্য কোনো ভিডিও নিয়ে আসা হয় না, তো আজকে সকালে ভাবছিলাম যে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসি। তো সমস্ত কাজবাজ করে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি। তো জানো তো, ঘরের সব বাজার শেষ হয়ে গেছিলো, তার জন্য বাবাকে বললাম যে বাবা, বাজার শেষ হয়ে গেছে। তো বাবা মাঠে থেকে আমাকে পালং শাক আর বেগুন তুলে এনে দিয়েছে। গ্রামে একটা দিকে খুব ভালো হয়, ঘরের বাজার শেষ হয়ে গেলে পারে মাঠ থেকে এটা ওটা নিয়ে আসা যায় আর কি। কিন্তু শহরে ঠিক এই জিনিসটা হয় না। শহরে হয় যখন বাজার করে নিয়ে আসবে ঠিক তখনই রান্না বান্না করতে হয়। গ্রামে একটা দিক থেকে খুবই ভালো, আমার তো খুব পছন্দ গ্রামের চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তাহলে আমি সবজিটা কেটে নিই। রান্নাও তো করতে হবে সকালবেলায়, তাই না? শুধু কি কথা বললে চলবে? তো চলো সবজিটা কেটে নেওয়া যাক। এই যে তোমাদের সঙ্গে কথা বলছি আর আমি বেগুনগুলো কাটছি। এখানে না দু ধরনের বেগুন আছে, একটা গোল বেগুন আর একটা লম্বা বেগুন। তার জন্য আমি দু ধরনের বেগুন কেটে নিয়েছি। আর আমি সত্যি কথা বলতে অল্প সবজি রান্না করি, যেহেতু আমি আর বাবা খাই। এখন না পালং শাকটা কেটে নিচ্ছি, কারণ আমি রান্নার আগে সবজিগুলো কেটে রাখি, রান্না করতে সুবিধা হয় আর কি। অনেকে কি করে, রান্না করে আর সবজি কাটে। আমি এটা করি না, এটা আমি আমার টমের কাছ থেকে শিখেছি। ও রান্নার আগে কি করে, সমস্ত জিনিস গুছিয়ে সবজি কেটে তারপরে ধুয়ে গুছিয়ে রাখে সমস্ত কিছু, তারপরে রান্না করার সময় চটজলদি রান্না করে নেয়, এটাই আরো ভালো হয়। তো এখানে আমার পালং শাকও কাটা হয়ে গেছে। তো বাবা বলল যে মাঠে কাজ করতে এসেছে যে কাকুগুলো, তাদের চা বানিয়ে দিতে। তার জন্য আমি সবজিগুলো কেটে আবার কাকুগুলোর জন্য এখানে আমি চা বানিয়ে দিলাম। তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ চা বানিয়েছি তো, চা ছিটিয়ে পুরো গ্যাসটা খারাপ হয়ে গেছে। সকালে একবার মুছেছি, কিন্তু ওই যে চা বানালাম তার জন্য আবার খারাপ হয়ে গেছে, এই জন্য গ্যাসটা মুছে নিচ্ছি। ওই যে বলেছিলাম যে আমাদের বাজার শেষ হয়ে গেছে, তার জন্য বাবা জেঠুর কাছে বলেছিল। জেঠু যখন সকালে বাজারে যাচ্ছিল, জেঠুকে বলেছিল যে আমাদের জন্য কিছু নিয়ে আসতে বাজার করে। তো এখানে জেঠু দেখি কি এনেছে। হ্যাঁ, জেঠু এনেছে সিম এনেছে, আর এনেছে মাছ, আর হলো গিয়ে এনেছে কি দেখা যাক, হ্যাঁ এনেছে বাঁধাকপি। ভালো লাগে বাঁধাকপির ঘন্ট, রুটি দিয়ে রাত্রেবেলা বেশ জমেই যাবে। আমাদের বাড়িতে কি বলতো, সকালবেলায় ভাত হয়, দুপুরে সেই ভাতটা আমরা খাই, আর রাতেরবেলা আমরা রুটি করি। তো সবজি তো আগে কেটেই নিয়েছি, এখন মাছটা ধুয়ে তারপর রান্নাটা স্টার্ট করা যাক। তো মাছটা পরিষ্কার করে ধুয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এখানে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি মাছটা দিয়ে দিয়েছি। আর মাছটা ভাজা হচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভেজে সমস্ত কিছু রান্না করাও হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।